যারা আত্মশুদ্ধি হাসিল করে ফেলল, এই বান্দাগুলা আল্লাহর কাছে সফল বান্দা হয়ে গেল। কারণ আল্লাহ তাআলা বান্দার এইটাই দেখেন, বান্দার বাহ্যিক অন্য কিছু আল্লাহ তাআলা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক দেখেন না, আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখেন, আল্লাহ তাআলা বান্দার আমল দেখেন। বান্দাটা কি কাজ করে, হায়াত কাটায়, তার হায়াত কেমন কর্ম দিয়ে সুসজ্জিত, তার অন্তরটা কেমন, এইটা আল্লাহ তাআলা নজর করে দেখেন। এ কারণে আমাদের আকাবির বুজুর্গ হযরতগণ তাদের জিন্দেগীর সাধনা ছিল আল্লাহকে রাজি করা, এবং আল্লাহকে রাজি করার জন্য তারা আত্মিক পরিচ্ছন্নতার সাধনায় নিজেদের জিন্দেগি কোরবানি দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যারা গাফেল, যারা দুনিয়ার পিছনে পড়ে গেল, অনেকে যারা এই দিকে তাদের খেয়ালই নাই যে তাদের আত্মিক পরিচ্ছন্নতা হাসিল হয়েছে কি না, এই খেয়ালই যাদের নাই, তাদের চাইতে বেকুব, তাদের চাইতে কম আকল, তাদের চাইতে বিফল আর কি। এ কারণে আল্লাহ তাআলার কাছে নিজের মূল্য বাড়াইতে, নিজেদের অন্তঃকরণকে পরিচ্ছন্নকরণের মেহনত দরকার। অন্তঃকরণ পরিচ্ছন্ন করে কিভাবে? বান্দার অন্তরে যে সকল দোষগুলো জায়গা পেলে আল্লাহ পাকের কাছে এই বান্দাটা ধিকৃত হয়, ওই দোষগুলোর থেকে নিজেকে পুত পবিত্র করা। যে সকল দোষ মানুষের হৃদয়কে কলুষিত করে, মানব আত্মাকে অপবিত্র করে, তার ভেতরে একটি দোষের আলোচনা আপনাদের সামনে করবার মানুষে আয়াত হাদিস পেশ করেছে। 10টি বিশেষ দোষ যা মানব হৃদয়ে জায়গা পেলে আল্লাহর কাছে বান্দাটা নিকৃষ্ট হয়ে যায়। সেই 10টি দোষের ভেতরে একটা দোষ হলো অহংকারের দোষ। অহংকার এমন একটা দোষ, এই দোষ যদি কারোর ভেতরে আসে, সে আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট হিসেবে গণিত হয়। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অহংকারীকে আল্লাহ তাআলা মহব্বত করেন না, ভালোবাসেন না। যদিও অহংকারী লোকটা অনেক বড় আবেদ হয়, যদিও অহংকারী লোকটা অনেক বড় শিক্ষিত হয়, যদিও অহংকারী লোকটা অনেক অর্থের মালিক হয়, আল্লাহ পাকের কাছে অহংকারীর দাম নয়। আল্লাহ পাকের কাছে মুতাওয়াজি, তাওয়াজু, ইনকিসারি, বিনয়ী, নত বান্দা, তাদের মূল্য আল্লাহ পাকের কাছে বেশি। আশ্চর্য আল্লাহ পাকের এক বিধান যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মাকাম দান করেছেন, কিন্তু আজেজি আর ইনকিসারির সিফাত আল্লাহ তাআলা মানুষকে পুরা জিন্দেগিটাই তাকে আজেজি দিয়া সুসজ্জিত করেছেন। অথচ সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ, কিন্তু মানুষকে নত বানাইছেন, মুখাপেক্ষী বানাইছেন, নিচু বানাইছেন, কিন্তু শান আর মর্যাদা মানুষের উঁচু করছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বনি আদমকে সকলের উপরে, সকল সৃষ্টির উপরে সম্মান দিছেন, কিন্তু বনি আদমকে সব মাখলুকের কাছে ধরা খাওয়াইছেন, নত বানাইছেন, আজেজ বানাইছেন। বনি আদম সারা পাই আজেজ, আজেজি সারা তার এক কদম চলার কায়দায় নাই।
सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। आजिज़ी এটা বান্দার রং, একেবারে জন্মের পর থেকে মওত পর্যন্ত বান্দা আজিজ, অথচ বান্দা শ্রেষ্ঠ। পৃথিবীর সব মাখলুকের কাছে বান্দাকে আল্লাহ মুখাপেক্ষী বানাইছেন, মুহতাজ বানাইছেন। যেমন সূর্য মানুষের মুহতাজ না, মানুষ সূর্যের মুহতাজ। অথচ সূর্যের বেশি দাম না, মানুষেরই বেশি দাম। চাঁদ মানুষের মুহতাজ না, মানুষই চাঁদের মুহতাজ। মানুষ না থাকলে চাঁদের অসুবিধা নাই, চাঁদ না থাকলে মানুষের অসুবিধা। মানুষ না থাকলে সূর্যের অসুবিধা নাই, সূর্য না থাকলে মানুষের অসুবিধা। কিন্তু সূর্যের দাম বেশি না, মানুষের দামই বেশি। চাঁদের দাম বেশি না, মানুষেরই দাম বেশি। হাইওয়ান জানোয়ার মানুষের মুখাপেক্ষী না, মানুষ হাইওয়ান জানোয়ারের মুখাপেক্ষী। একটা গরু, একটা ছাগল, এগুলোর কাছেও মানুষই মুহতাজ, নত। তারা মানুষের কাছে নত না। পৃথিবীর কোন মানুষ যদি একটা গরু গাভীকে দানা পানি না দেয়, পৃথিবীর কোন মানুষ যদি একটা ছাগলকে ঘাস না খাওয়ায়, তাতে পৃথিবীর কোন গরু ছাগল না খায় মারা যাবে না। কিন্তু গরু ছাগল যদি না থাকে, মানুষের নসিবে গোশত জুটবে না, দুধ জুটবে না। পৃথিবীর কোন মানুষ যদি একটা মরগ মুরগিকে এক মুষ্টি চাল না দেয়, মরগ মুরগির খাবারের অভাব হবে না। রাজ্জাক মালিক ওদেরকে রিজিক দান করবেন। বনে জঙ্গলে অসংখ্য মরগ মুরগি বসবাস করে, বন গরু বসবাস করে, বন ছাগল বসবাস করে। ওদের পেছনে রাখালো নাই, ওদের কোনো গৃহস্থও নাই ওদেরকে খাবার দেওয়ার মতো, কিন্তু ওরা বেঁচে আছে, চলছে, ওদের জীবনযাত্রা থেমে নাই। কিন্তু যদি এই গবাদি পশুগুলো মানুষের ঘরে না থাকে, মানুষের অসুবিধা। মানুষের ডিমও নাই, মানুষের মুরগির রানও নাই, জামাইয়ের আদর করার বস্তুও নাই। মানুষকে এই মুরগির কাছেও মুহতাজ বানাইছেন। এমনকি মুরগির ডিমটাও মানুষেরই যায় আনতে হয়, ডিম একা একা মানুষের কাছে আসে না। অবশ্য যেহেতু সব মাখলুককে মানুষের খেদমতে বানানো হয়েছে, এই কারণে মুরগি ডিমটা পেরেই আওয়াজ দেয়, কুকুকুক। পারছি একটা তোর লেগে, সাদা একটা রাইখা দিছি, খায়া লইছি, আজান দিয়া বলে দিছে। এবার এই মানুষের এই ডিমের কাছে যাওয়া লাগছে, আনা লাগছে, খাওয়া লাগছে, নত হওয়া লাগছে। এই যে মানুষের সিফাত, একটা গাছের কাছে মানুষ নত, গাছ মানুষের কাছে নত না। মানুষ মরলে গাছ মরে না, গাছ না থাকলে মানুষ মরে। মরুভূমিতে গাছ নাই, এ কারণে রৌদ্রের তাপে কখনো কখনো মানুষ মরে। মক্কা থেকে মদিনার পথে চলতে গাছ না থাকার কারণে মরুভূমিতে বহুত বড় মানুষের মৃত্যু হয়েছে। মাতা ফি তারিকিল মক্কা কিতাবেরই নাম, যে মক্কা মদিনার পথে ছায়ার অভাবে, পানির অভাবে কারা কারা মরছে। এর ভেতরে বড় বড় মুহাদ্দিসও আছে, ঐতিহাসিক ব্যক্তিরাও আছে। হজরত রওনা দিছে, গাছের ছায়া পায় নাই, রৌদ্রের তাপে পিপাসায় ছাতি ফেটে মরে গেছে। গাছ না থাকলে মানুষের সমস্যা, মানুষ না থাকলে গাছের কোনো সমস্যা নাই। পানি না থাকলে মানুষের সমস্যা, মানুষ না থাকলে পানির কোনো সমস্যা নাই। অক্সিজেন না থাকলে মানুষের সমস্যা, মানুষ না থাকলে অক্সিজেনের সমস্যা নাই। এইভাবে পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের কাছে মানুষকে আল্লাহ তাআলা নত বানাইছেন। কারণ এই নত হওয়া, তাওয়াজু ইনকিসারিটা আল্লাহ পাকের কাছে বড়ই পছন্দের। খেলাফের জায়গায় যদি কারোর হৃদয়ে তাকাব্বুর জায়গা নেয়, তাহলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা জঘন্য দোষ।
সরিষার দানা পরিমাণ অহংকারের কারণেও জান্নাতের পথে তাকে বাধার শিকার হয়ে যেতে হবে। এ কারণে প্রতিটা বান্দা অহংকার মুক্ত হবে, হৃদয়ের সব ময়লা দূর করবে। তার ভেতরে একটা ময়লা হলো অহংকারের ময়লা। মানুষ তার হৃদয়ে জায়গা দিবে না, এটাকে ঝেড়ে সাফ করবে, পরিষ্কার করবে। অহংকার কখনো কখনো মানুষ মুখে প্রকাশ করে, কখনো কখনো আমালান প্রকাশ করে, আমলে প্রকাশ করে, কখনো কখনো অহংকার কথায় কাজে প্রকাশ না হলেও ভেতরে লালন পালন করে। এই উভয় প্রকারের এ ত্রিমুখী অহংকার সবই আল্লাহ পাকের কাছে নিন্দনীয়। আল্লাহ তাআলা মুখতালকেও পছন্দ করেন না, ফখরকেও পছন্দ করেন না, মুস্তাকবিরকেও পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ফখর করে মুখে, তাকেও আল্লাহ পছন্দ করেন না। মুখে অহংকার করে, তাকেও পছন্দ করেন না। ভাবে ফখর করে, তারও পছন্দ করেন না। কিছু কিছু অহংকারী আছে, মুখ দিয়ে অহংকার করে খুব বেশি, তাদেরকেও আল্লাহ পছন্দ করে না। ওরা বলে, চিনো স্বামীকে ঘাড় মটকে দেব, চিনো স্বামীকে হাত ভেঙে দিব, চিনো স্বামীকে পাকিস্তান পাঠাইয়া দেব। এত অহংকার ভালো না, এত অহংকার ভালো না। অহংকারীকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। মুখে অহংকার করলো কেউ। কিছু কিছু অহংকারী আছে, তারা মুখে অহংকার করে না ঠিক, কিন্তু তারা আমলে অহংকার করে, কাজে কর্মে অহংকার করে। মুখ দিয়ে অহংকার করে না, কিন্তু চোখ দিয়ে অহংকার করে। মুখ দিয়ে কিছু কয় নাই, এমন ভাবে তাকাইছে লাগে যেন ওরে খায়ালাই দিব। চোখে অহংকার। মুখে কিছু বলে নাই, কিন্তু মোটর সাইকেলের পিকআপ ধইরা কালা চশমা পয়রা এমন ভাবে তাকাইতেছে, মৌলভী সাহেব দেখেন না আমি এলাকার মাস্তান, সরেন, বুঝাইতেছে আর কি। আমলি ভাবে অহংকার, ফখর করতেছে, অহংকার প্রকাশ করতেছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক মুখতালকেও পছন্দ করেন না, ফখরকেও পছন্দ করেন না। এ কারণে মুমিনের না মুখে অহংকার আছে, না ভাবে অহংকার আছে। মুখেও অহংকার থাকবে না, ভাবেও অহংকার থাকবে না। মুমিনের চলা হয় বিনয়ী চলাফেরা, অহংকারের চলাফেরা না। বড় বড় কদমে হাত ডাকের চলাফেরা না। আল্লাহ তাআলা এমন চলতে নিষেধ করেছেন, তবে বিনয়ী চলতে আদেশ করেছেন। কেউ যদি অহংকার মুক্ত বিনয়ের চলাফেরার সিফতের মালিক হয়ে যায়, আকাশে আল্লাহ পাকের পছন্দের বান্দার খাতায় তার নাম চলে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাকের রহমানের প্রিয় গোলামের দুটি বিশেষ সিফাত যেগুলো প্রথম সারিতে আনা হয়েছে, তার ভেতরে একটি সিফাত হলো রহমানের গোলামেরা হাঁটে তো বিনয়ীর বেশে হাঁটে। সিনা টান করে হাক ডাক করে হাঁটে না, মাথা নত করে বিনয়ে ছোট ছোট কদমে মাটিতে তাকায়া তাকায়া হাঁটে। কারণ এই হাঁটা চলার ভেতরে তার তাওয়াজু প্রকাশ পায়, আর হাক ডাকের কদমে বান্দার তাকাব্বুর প্রকাশ পায়। কত স্টাইলে তাকাব্বুর করে মানুষ দেখি তো আমরা। বুতাম শার্টের নিচের গুলা লাগায় আর উপরের গুলা খোলা, খুইলা আবার শার্টটারে এমনি বাস করে এমনি সিনা দেখায়, স্বর্ণের চেন গলায় ঝুলায়া, এটা দেখায়া দেখায়া হাতে ব্যাস পড়ে খুব কাজকুইত হয়ে টাই পরে হাঁটে, হাক ডাকে। এরকম হাঁটা চলা দিয়া জান্নাত পাওয়া যায় না। আরো বিনয়ী হইতে হয়, বিনয়ী হইতে হয়। এ কারণে আমাদের আকাবির আসলাফগণ তারা বিনয়ী চলতে গিয়ে নিজের গর্দান বাঁকা হয়ে গেছে তাদের।
আমাদের আসাতেজায়ে কেরামদেরকেও আমরা দেখেছি যারা ইন্তেকাল করেছেন, তাদের কেউ কেউ এমন ছিলেন যে তাদের গাড়ি বাঁকা হয়ে গেছে, গর্দান বাঁকা হয়ে গেছে, মাটিতে তাকায়া চলতে চলতে ঘাড় বাঁকা হয়ে গেছে। নিজেকে খালি মিটায়, খালি ছোট বানায়, মনে হয় যেন এক তালবে ইলম। শেখুল হাদিস কিন্তু মনে হয় তালবে ইলম, কত বড় ইলমের ভান্ডার, কিন্তু হাতে মনে হয় যেন অপরাধী হাঁটতেছে রাস্তার এক পাশ দিয়া, কেউ যেন না দেখে তাকে। আর যদি তাদের কেউ গালি দিছে তো তারা গালির পাল্টা গালি দেয় নাই, তারা শান্তির দোয়া করেছে নিরিবিলি। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। তাদের যদি গালি দেয় তারা শান্তি কামনা করে। এই কারণেই এটা তো ফরিদপুরের সম্মেলন, এই রকম সম্মেলন আমাদের দেশের প্রত্যেকটা জেলায় হয়। এই হুজুররা কি এক এক জেলায় কম? তালবে ইলম এক এক জেলায় কম? আলেমরা এক এক জেলায় কি কম? আলেম তোলাবা উলামা এত বড় একটা কাফেলা বাংলার মাটিতে আছে আমাদের আকাবিরদের চাষাবাদের বরকতে। তোমরা যারা আমাদের পাকিস্তান যাইতে কও, সবাই মিলে ধাক্কা দিলে তোমরা চলে যাবা হিন্দুস্তান। কিন্তু কোন কথা, কোন গালির উত্তর এই আলেমরা দেয় না। এটা তাদের শরাফত, এটা তাদের ভদ্রতা, এটা তাদের আখলাক, এটা তাদের বিনয়, এটা তাদের ওই গুণ যে গুণের কারণে আল্লাহর কাছে মাহবুব হওয়া যায়। আলেমরা গালি দেয়, এই ছোট ছোট তালবে ইলম এগুলো কয় জঙ্গি। সেদিন জন্মাইছে তারে কয় রাজাকার, আলবদর, কাকমুল্লা, তাকে বলে মধ্যযুগী। আরে তোমার মতো ওইরকম চাকচিক্যের আলতা মডার্ন সুরত আকৃতি মৌলবীরা গ্রহণ করে না, ধরে না, কারণ এইটা তো আল্লাহর কাছে মাহবুব না। তোমার চকচকা ব্র্যান্ডের মাল, এটা আল্লাহর কাছে পছন্দ না। ব্র্যান্ডের পোশাক পরো তুমি, আল্লাহর কাছে পছন্দ হলো তোমার ভেতরটা কেমন, ওইটা এইটা পছন্দ। এই কারণে আমাদের আকাবের আসলাফদের তালিম, আমাদের গাল দিলেও আমরা কিছু কই না। এটা আমাদের শরাফত, এটা আমাদের ভদ্রতা, এটা আমাদের ভদ্রতা, এটা আমাদের দুর্বলতা না। এরকম না যে আমরা আইডি কার্ড ছাড়া, এরকম না যে আমাদের জ্বর ছাড়া। বাংলাদেশের মাটিতে উলামাদের জ্বর আছে। বাংলাদেশ উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ, এই ভারতবর্ষ উলামায়ে কেরামের রক্তের বদৌলতে ভারতবর্ষ হয়েছে। এই দুনিয়াতে উলামায়ে কেরামের ত্যাগ আর কুরবানির ইতিহাস রয়েছে, ইতিহাস রয়েছে, ইতিহাস রয়েছে। বাপ দাদা 14 পুরুষ খুঁজলে পরে কিছু পাওয়া যাবে না। হঠাৎ করে নেতা হয়ে একটা গোষ্ঠী, যে গোষ্ঠীর সম্পর্ক এদেশের মাটি আর মানুষের সাথে আছে, তাদেরকে গালি দাও। এই জনতা তোমাদের বিচার শুরু করলে জিভ টেনে টেনে ছিঁড়ে ফেলবে। এটা কি? তবে আমরা গালি দিব না, আমরা গালি দিব না। আমাদের বাপ দাদারা গালির বদলা পাল্টা গালি দেয় নাই, সবর করেছে।
কেউ গালি দিলে তার জন্য শান্তির দোয়া করেছে, আমরাও শান্তির দোয়া করি, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? শান্তির দোয়া করি আমরা। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের গোলামদের এটা একটা গুণ, আল্লাহর জান্নাতি বান্দাদের এটি গুণ, যে গুণের কারণে বান্দার নাম আসমানের জান্নাতি বান্দার দপ্তরে চলে যায়। সে গুণের ভিতরে একটা গুণ হলো বিনয়ী চলা, অহংকারী না, ফখুর চলা না, অহংকারীর বেশি চলাফেরা না, তাকাব্বুর অহংকার দিয়ে চলাফেরা না, তাওয়াজু বিনয় দিয়ে সুসজ্জিত চলাফেরা। এমন একটা সবের বদনের মালিক হয়ে চলাফেরা করা, যে বদনের ভেতরে থাকবে ধৈর্য। মানুষ যদি গালি দেয়, তাওয়াজু ইনকিসারি এত যে পাল্টা গালি তারা দেয় না, তাদের জন্য শান্তির দোয়া করবে। তাদের ভাব, তাদের জবান কোনটার ভেতরে অহংকার টপকাবে না, মুখতাল হবে না, ফখুর হবে না। এমনকি হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠে গোশতের ভাজের ভেতরেও কোনো অহংকার রাখবে না। যদি কেউ অন্তরের গভীর জায়গায় একটু তাকাব্বুর অহংকার লালন পালনকারী হয়, এই তাকাব্বুর অহংকার তার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে যাবে। হৃদয়ের গভীরে লুকায় রাখা তাকাব্বুর পৃথিবীর কেউ জানেন না, কিন্তু একজন তার খবর রাখেন, তিনি কে? আল্লাহ তাআলা বান্দার হৃদয়ের গভীরে লুকায় থাকা অহংকার সম্পর্কেও জানেন। এই কারণে কিছু কিছু অহংকারী আবার এমন আছে, যে সকল অহংকারীদের কথা বড় নম্র এবং তাদের আচরণও বড় মিষ্টি মধুর, কিন্তু তাদের ভেতরে মরজ, একেবারে অন্তরের ভেতরে লুকায়িত থাকে অহংকার। যে অহংকারে কারোর কাছে কিছু না বললেও নিজে নিজে কথা কয়। যেমন 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 চিনস না তো, আগামীকাল সকালে বুঝবি আমি জিনিসটা কি, নিজেরে নিজে কয়। চিনস না তো, কত ধানে কত চাল, কয়দিন করা দেখবি, ভিতরে ভিতরে বলছে। এইরকম মুস্তাকবিরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, যে তার হৃদয়ের গভীর জায়গায় অহংকারকে লালন পালন করে। তাহলে আমরা যদি আল্লাহ পাকের মাহবুব হইতে চাই, 10টা দোষ থেকে আমাদেরকে পুত পবিত্র হইতে হবে। তার ভেতরে 1 নাম্বার দোষ হলো অহংকারের দোষ। একটা দোষ, 10 দোষের একটা দোষ, যে দোষের আলোচনা আমি আপনাদের সামনে আজকে করতেছি। এই অহংকার আমরা নিজেদের হৃদয়ের ভেতরে রাখবো না ইনশাআল্লাহ। কোন ধরনের অহংকার, জবানেও অহংকার করব না, কাজে কর্মে আচরণেও আমরা অহংকারের বহিঃপ্রকাশ ঘটাবো না। এমনকি হৃদয়ের গভীরে অহংকারকে লালন পালন করব না। যে সকল কারণে বান্দা অহংকার করে থাকে, যেই সকল কারণে বান্দার হৃদয়ে অহংকার জমা হয়, যে সকল কারণে বান্দা অহংকারী হয়, ওই সকল কারণের ভেতরে একটা কারণ হলো বান্দার হুসন জামাল, সুন্দর চেহারা,
সুন্দর অবয়ব, সুন্দর গঠন যদি কারোর হয়, তাহলে এই সৌন্দর্যের কারণে মানব হৃদয়ে অহংকারের রোগ জন্মগ্রহণ করে, বান্দা অহংকারী হয়। সাবধান, কখনো রূপ সৌন্দর্যের অহংকার করা যাবে না। 10 জন বন্ধুর ভিতরে একজন যদি দেখতে সুন্দর হয়, তাহলে তার ভেতরে অহংকার কাজ করে। কালা সালা যেটা আছে, এটার লোকে মুসাফা করতে চায় না। অথবা অঙ্গ বিকলাঙ্গ দুই একজন যদি থাকে, তাকে ঘৃণা করতে থাকে। রূপ সৌন্দর্যের অহংকার, এইটা এমন এক বিমারি। রূপ সৌন্দর্যের কারণেও যে অহংকার মানুষের হৃদয়ে জায়গা পায়, এই অহংকার কখনো কখনো নিজের ঘরের মানুষের সাথেও শুরু হয়ে যায়। যেমন মনে করেন 203 যদি একটা সুন্দর হয়, একটা কালা হয়, তাহলে এই দুইটার ভিতরে সৌন্দর্যের কারণে একটা অহংকারের প্রতিযোগিতা হয়। অথবা যদি ঘরে 3 বোন, একই মায়ের ঔরসে, একই পিতার ঔরসে জন্মগ্রহণ করেছে 3 বোন, এই 3 বোনের ভিতরে আবার একটা একটু সুন্দর বেশি, এই সুন্দরীর জ্বালায় বাকি 2 বোন নির্যাতিত থাকে, নির্যাতিতা হয়। ঘরের ভেতরে তার রূপ সৌন্দর্য, এইটার অহংকারের জ্বালায় বাকি 2 জনের চলাফেরা কষ্ট হয়। এই রূপ সৌন্দর্য সব সুন্দর হওয়া লাগে না, কখনো কখনো এক একটা অঙ্গ সৌন্দর্যের অহংকারেও মানুষ রোগী হয়ে যায়। চেহারা খুব বেশি ভালো না, কিন্তু চুলগুলা ভালো, বেনি পাকায়া খালি যুবক গোসলের সামনে দিয়ে ঘুরা। এক অঙ্গের অহংকারে সে ফুলে ফুসে চলাফেরা করতে থাকে। তাদের জন্য হলো নবীজির হিদায়াত, তাদের জন্য হলো নবী আলাইহিস সালামের হিদায়াত। আল্লাহ তাআলা কিন্তু তোমাদের এই রূপ সৌন্দর্য তাকায়া দেখেন না। সুতরাং রূপের বড়াই তোমরা করো না, রূপের অহংকার তোমরা করো না। একই ক্লাসে যদি অনেক বন্ধু হয়, কখনো কখনো সৌন্দর্যের কারণে অন্য বন্ধুর সাথে নিকৃষ্ট ও অহংকারের আচরণ প্রকাশ পায়, নিন্দনীয় অপরাধ। কারণ আল্লাহ তাআলা গায়ের চামড়া সাদা না কালো, নাক বুসা না চোকা, এটা নজর করে তাকায় দেখবেন না। এ কারণে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মাতাফে বাইতুল্লাহ দাঁড়ায়া এই কবিতা কতবার পড়ছেন তার হিসাব নাই। হযরত মদনীর ছাত্রদের জবানে শুনেছি যে হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ দাঁড়ায়া যখন সাদা কালোদের মিছিল তওয়াফ করতে দেখতেন, নিগ্রোরাও বাইতুল্লাহ তওয়াফ করতেছে, ইয়ামানি কাশ্মীরি সুন্দর সুন্দর মানুষের দল কাবা বাইতুল্লাহ তওয়াফ করতেছে। হযরত মদনী তখন নিজেকে নিজে বলতেন, এরে হুসাইন আহমদ, আজকের দিনে এই বাইতুল্লাহর মালিক কাশ্মীরি সৌন্দর্যের গাল, ইয়ামানি চামড়া তাকায়া দেখবেন না, অথবা হাবশি কালা গোলাম নিগ্রোকে এটা তাকায়া দেখবেন না। না কালি কো দেখে না गोरी को देखे, प्याज जिसको चाहे सुहागन वही है। न काली को देखे न गोरी को देखे, प्याज जिसको चाहे सुहागन वही है। অর্থাৎ তিনি নিজকে বলতেন, রে হুসাইন আহমদ, এই কাবার মালিক চামড়া সুন্দর তাকায়া দেখে না, অথবা কালা কে তারেও তাকায়া দেখে না। এই কাবা আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়।
সুতরাং মানুষ হিসাবে রূপ সৌন্দর্যের কারণে যে অহংকার মানুষের হৃদয়ে জায়গা পায়, তার থেকে নিজের হৃদয়কে পাক সাফ রাখতে হবে। সৌন্দর্যের বড়াই কখনো করা যাবে না। কেউ আছে টল ফিগার, আর কেউ আছে বাচ্চা বুচ্চা। একজনের বডি স্ট্রাকচার সুন্দর, আর একজনের বডি স্ট্রাকচার খাটো। একজনের নাক চোখ সব আলাদা সুন্দর, তার হাসিতে টোল পড়ে, তার দাঁতগুলো মুক্তার মতো, আর একজনের দাঁত বাঁকাতেরা। এইগুলো আসমানের মালিক দেখবেন না, দেখবেন কার হৃদয় সুন্দর, হৃদয় সুজা, হৃদয় গঠন সৌন্দর্য মণ্ডিত, তাকে দেখে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আকরাব বান্দা হিসাবে তাকে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবে। কখনো কখনো মানুষ অর্থকরী সম্পদের অহংকারের রোগে রোগী হয়। ছিল ফইন্নির ভূত, কয়দিনে টাকা পয়সার মালিক হয়েছে, এইবার নিজের ক্লাসমেট অথবা নিজের সহপাঠী অথবা একসাথে কাবাডি খেলছে, হেরেও চিনে না। কয়েকদিন আগে কিন্তু ফইন্নির ভূত ছিল, আজকে কোটিপতি হইছে, কিন্তু তারই বাল্য বন্ধু দেখা হইলে ভাই, কিরে তোরে কই জানি দেখছিলাম রে, হবিস কোথাকার, না চিনার ভান করো কেন? অর্থের কারণে দরিদ্রকে চেনা ভুলে গেলে তোমার মাল দৌলতের কোন হিস্সা তোমার কবরে যাবে না। তোমার দামি বাড়ি, তোমার দামি গাড়ি, তোমার ব্যাংক ব্যালেন্স, কোনো কিছু কবরে যাবে না। পৃথিবীর রাজা বাদশাহ বড় ধনীরাও কাফন পরে খালি হাতে গেছে, তুমি ধনী 3.5 হাত লয়েই যাবা, এর চেয়ে 1 ইঞ্চি বাড়াইও নিতে পারবা না। কখনো ধনের কারণে মানুষের অহংকার হয়, কখনো কখনো শিক্ষার কারণে মানুষের অহংকার হয়। শিক্ষা দীক্ষা ভালো, ম্যাজিস্ট্রেট সাহেব অথবা সে এখন জজ ব্যারিস্টার হয়েছে, তাই নিজের অশিক্ষিত পিতার পরিচয় দিতে অহংকারের কারণে শরম পায় যে আমি কেমনে বলি যে এইটা আমার বাপ। বহু বাপ আছে ছেলেকে শিক্ষিত বানায়া ছেলের কাছে সে নিকৃষ্ট হয়ে গেছে, এবার ছেলের বাসায় সে জায়গা হবে না, ছেলের বন্ধুদের আসরে তার জায়গা নাই। কেন? সে শিক্ষিত, এইরকম একটা অশিক্ষিত লোক মাটি কাইতে হেরে লেখাপড়া করাইছে, এটা বলতে সে শরম পায়। শিক্ষার গর্ব অহংকারে ফুসে নিজের পিতৃ পরিচয় কেউ লুকায়া যায়। শিক্ষার অহংকার, শিক্ষার কারণে মানুষের, শিক্ষা দীক্ষার কারণে মানুষ অহংকারের রোগে রোগী হয়। এমনকি আমি এমন শিক্ষিত পাইছি, যেই শিক্ষিত মরার পরেও অহংকার করতেছে, মানে মরার আগে অহংকারের একটা প্রস্তুতি। কেমন? আমি তার বাড়িতে গেছি, এক প্রিন্সিপাল সাহেব, ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, তার বাড়িতে দাওয়াত খাইতে গেছি। দাওয়াত খাইছি পরে সে তার বাড়ির এক কোণে এক জায়গায় নিয়ে আমারে কয়, হুজুর দোয়া করেন এই জায়গাটায়। আমি বললাম, এখানে কি মসজিদ হইব না মক্তব হইব? কয় না, এটা বান্দার শেষ ঠিকানা, কবর, মানে হের কবর এটা। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই ছোট্ট একটা বাড়ি, আপনার খুব বেশি বড় আয়তন না, শহরের ভেতরে বাড়ি, এরই ভিতরে এই কোনার ভিতরে কিন লেগে শুইবেন আপনি? গুরুস্থানে শুইতে পারেন না? তো সে আমাকে বলল, কি সমস্যা? আমার সমস্যা তো একাধিক রকমারি সমস্যা। এর ভিতরে একটা সমস্যা হইল, আপনার ছেলেদের আপনার প্রতি দরদ থাকলেও শহরের জমি দাম বেশি, হঠাৎ যদি দাম আরো বাড়ে, নাতিপুতি যেগুলো হইব, এগুলি তো আর আপনি দেখবো না, এটি কবর ভাঙ্গে এটাকে বিল্ডিং বানানোর খুব সম্ভাবনা আছে। আচ্ছা বুঝলাম, কবরটারে ভাঙলো না, কবরটারে রেখেই দিল, কিন্তু তারা বিশাল একটা বিল্ডিং বানাইলো, যেটার সেফটি ট্যাঙ্কি করা দরকার অনেক বড়,
আর ইঞ্জিনিয়ার বেকায়দায় করে আপনার কবরের লোকে এই সেফটি ট্যাঙ্কির ডিজাইনটা ফালাইলো। বড় লোকেরা তো এইসব বিল্ডিং দেখে না যে কেমনে হইতেছে, এটা কন্ট্রাক্টরই করে। যদি এই সেফটি ট্যাঙ্কি আপনার কবরের সাথে পড়ে যায় তাহলে সারা জনম তো গুয়ের লোকে একাকার হয়ে বসবাস করবেন। তার চেয়ে বড় কথা, এইখানে একা একা পিটনি টিটনি না খায়া যদি গুরুস্থানে যায় কোনো নেককারের পাশে শুয়ে পড়েন তাইলে মুমকিন হো सकता है যে আপনার পাশের কবরটাকে আল্লাহ জান্নাত বানাইছে। এসি ঘরের বাতাসের কিছু ঠান্ডা যেমন পাশের ঘরে যায়, তার কবরের জান্নাতের কিছু খুশবু আপনার কবরে আয়া পড়বো। অটোমেটিক কিছু খুশবু পাইবেন। আতরের দোকানের পাশে দোকান হইলেও খুশবু পাওয়া যায়। তার চেয়ে বড় কথা হলো কবরের জায়গা যেইভাবে নির্ধারিত করছেন, যদি কোনো কারণে পানির ভিতরে মৃত্যু হয় অথবা বিমানে মরণ হয় তো লাশ খুঁজে পাওয়া যাইব না, তো খামাখাই আমার দোয়াটাই বেকার যাইব। কারণ পদ্মা নদীতে লঞ্চ ডুবে বহু মানুষের কবর মাটির নিচে সাগরের নদীর পানির ভেতরে হারায় গেছে, আর বহু মানুষ বিমান ধসে পড়ে তাদের লাশ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এক মুঠ হাড্ডি গোশত তাদের কবরের জায়গায় রাখার মতো পাওয়া যায় নাই। কারণ হলো কার কবর কোথায় হবে, কার মরণ কোথায় হবে এইটা জানেন একমাত্র কে? জোরে আওয়াজ করে বলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচটা বিশেষ জ্ঞান, পাঁচটা বিশেষ ইলম আল্লাহ তাআলা নিজের খাজানায় রেখেছেন। এই পাঁচ বিশেষ ইলমের ভিতরে একটা ইলম হলো কার মরণ কোন জায়গায় হবে এটা জানেন কে? এই কারণে কাউরে কখনো মরণের হুমকি দিতে নাই। যে হুমকি দিল হেও তো মরে যাওয়ার পারে, কারণ আজরাইল কার হুকুমে চলে? আরো আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন। মাইরা আলাই দিমু, লাশ পাওয়া যাবে না। আরে তোরে যদি না পাওয়া যায়, কারণ কার মরণ কোথায় আছে কখন আছে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? কে? কার মরণ কোথায় কখন হবে এ ইলম একমাত্র আল্লাহর। এ কারণে কেউ কখনো কাউকে মরণের হুমকি দিবা না। যুবক যৌবনের উত্তাল তরঙ্গে কাউকে মৃত্যুর হুমকি দিবা না। তুমিও তো মরে যেতে পারো, কারণ মারতে গুলি লাগে না, মরতে ছুরির আঘাত লাগে না। আজরাইল আইলে এমনি মরে। আর যদি আজরাইল না আসে তাহলে পেছন থেকে জসিমউদ্দিন সাহেবের পিঠে ছুরি দিয়ে তাই না একেবারে ক্ষত করার পরেও আল্লাহ তাকে বাঁচায়া দেয়, কারণ হায়াতের মালিক কে? আবার হায়াত যদি ঘুরায় দেয়, বাহিনী দিয়া পাহারা দিয়া কাম হয় না। যারা বাহিনীর পাহারায় চলে তারাও মরে, কিন্তু জমিনে এমন কিছু মানুষ আছে যাদের পাহারা লাগে না, একা বীর বিক্রমে চলে যায়, সাহারা মরুপ্রান্তর একা পার হয়ে যায়, একা পার হয়ে যায়। তাদের কোনো বডিগার্ড লাগে না। মামুনুল হক সাহেব আসতেছে, ইউনিয়নের নেতা, হের বডিগার্ডের অভাব নাই। মামুনুল হক বাংলাদেশের প্রজন্মের রাহবার, মামুনুল হক এদেশের যুব সমাজের নেতৃত্ব, মামুনুল হক ভবিষ্যৎ শামসুল হক ফরিদপুরি, মামুনুল হক ভবিষ্যৎ নূর হোসেন কাসেমি, মামুনুল হক ভবিষ্যৎ আহমদ শফি মুফতি আমিনী। গাছ লাগে না, গাছ লাগে না।
কারণ মরণ কার হাতে? জোরে আওয়াজ করে বলেন, কার হাতে? এ কারণে জায়গা ঠিক করে রেখে মরণ যায় না, পাহাড়ের ভেতরে থাইকাও বাঁচন যায় না। কিন্তু আশ্চর্য, চাচারে এত কথা বললাম যে আপনি পায়খানার কাছে কি লেগে শুইবেন, টাঙ্কির কাছে কেন শুইবেন, যান একটু গুরুস্থানে যান, একা একা এখানে কেন থাকবেন, কত ফজিলত আমি বললাম। এই এত ফজিলত বলার পরে চাচা বললোটা কি? বলল যে ওই গুরুস্থানে তো ফকির মিসকিন মুসি এই সবাই থাকে, আমি এখানে কেমনে থাকি? আমি একটা কলেজের প্রিন্সিপাল, ওইখানে আমার কবর না হোক। মরার সময় অহংকার আবু জেহেলের মতন, মরার আগেও কয় ইবনে মাসউদ গলাটা লম্বা করে কাটিস, আমি নেতা ছিলাম। অহংকারের রোগ, এটা বড় জটিল রোগ। এ কারণে শিক্ষার অহংকারও যেন কখনো কাউকে আক্রমণ না করে। শিক্ষার অহংকার যাদেরকে আক্রমণ করে তাদের পিতামাতার মূল্য তাদের কাছে নষ্ট হয়ে যায়, তাদের বন্ধুর মূল্য তাদের কাছে নষ্ট হয়ে যায়, তাদের স্বজনদের মূল্য গ্রহণযোগ্যতাও তাদের কাছে নষ্ট হয়ে যায়। কারণ সে তখন নিজেকে ফার্স্ট ক্লাস মনে করে আর কি, আর সব থার্ড ক্লাস। এইটা শুধুই মাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা তাদের জন্য এই রোগ তা না। দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও ইলমের গরমে কখনো কখনো তাকাব্বুর জায়গা পায়। এত ইলিম আছে যে কিতাব মুখস্থ, হাসিয়া বাইনা শত সহ মুখস্থ, কিন্তু মানুষের চেহারা মুখস্থ নাই। খুব কাছের বন্ধু কয়, জিজ্ঞেস তোর নাম কি চিনি ভাই, কে যেন তুমি, মানে ভাব দেখাইতেছে হ্যার যে এলেম আছে ওইটার গরমে আর একজনের চিনতেছে না। আর একজনের সাথে মুসাফা করতেছে তো আঙ্গুলের মাথা দিয়ে মুসাফা করছে, পুরা হাত দেয় না। ভাব দেখাইছে। শিক্ষার তাকাব্বুর, শিক্ষার অহংকার তোমাকে ধরেছে, অথবা তুমি ধনী, ধনের অহংকার, সৌন্দর্যের অহংকার তোমাকে ধরেছে। আরে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বি জিনানিল খুলদি মিসলুকা আখার। মায়ের জাত এই পৃথিবীর মাটিতে আমার নবীর চেয়ে সুন্দর চেহারার সন্তান প্রসব করে নাই। কিয়ামত পর্যন্ত আমার নবীর চেহারার সৌন্দর্যের চেয়ে সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করবে না। এমনকি আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর বানাইছেন যে আমার নবীর চেয়ে সুন্দরতম কিছু আল্লাহর জান্নাতুল ফিরদাউসেও আল্লাহ তাআলা বানান নাই। সৌন্দর্যের অহংকার যদি মানায় তাহলে আমার রাসূলকে মানায়, সৌন্দর্যের অহংকার যদি মানায় তাহলে আমার নবীজিকে মানায়, শিক্ষার অহংকার যদি মানায় তাহলে আমার নবীকে মানায়। আমার নবীকে আল্লাহ তাআলা এ পরিমাণ ইলম দান করেছিলেন যে আল্লাহ নিজে হয়েছেন শিক্ষক, আমার নবীকে বানাইছেন সরাসরি ছাত্র। আল্লাহ তাআলা নিজে শিক্ষক হইয়া তার হাবিবকে সকল ইলম দান করেছেন। এমন কোন ইলম যা আমার রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই? উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন আউয়ালিনের ইলম আল্লাহ আমাকে দান করেছে, আখিরিনের ইলম আল্লাহ আমাকে দান করেছে। সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ সন্তান, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে। তোমার বাপের পরিচয়, তোমার অহংকার, চিনো আমি কার পুত, চিনো আমি কার নাতি,
চিনো আমি কার সন্তান। এমন অহংকার যদি কাউকে মানায় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানায়। তিনি কুরাইশ বংশীর নসবে, তিনি আলী, নসবের অহংকার ওনাকে মানায়। কিন্তু আমার নবীর কোনো অহংকার নাই, জিন্দেগিতে কারোর সাথে কখনো অহংকার রাসূল দেখায় নাই। আল্লাহর রাসূল বাজারে গেছেন, যায় দেখে একটা কালা গোলাম বসে বসে তরকারি বিক্রি করতেছে। কালা হাবশি গোলাম গ্রাম থেকে লতা পাতা আইনা মদিনার বাজারে কলা পাতার বাগান দিছে, বাজার বসাইছে, দোকান দিছে সবজি বিক্রির জন্য। মদিনার বাজারে রাস্তায় বসে বধু সাহাবী কালা গোলাম হাবশি বৈশা বৈশা তরকারি বেচতেছে, শাকসবজি বেচতেছে। 1 টাকা 1 টাকা 1 টাকা বলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবীর ভেতরে এক জাররা অহংকার আমার নবীর ভেতরে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছেন, সাথে সাথে আল্লাহর রাসূল এই কালা সাহাবীর পাশে মাটির ভেতরে বসে গেছেন। সাহাবীর বগলের ভেতর দিয়ে আল্লাহর রাসূল হাত ঢুকায় তাকে জড়ায় ধরছেন। সরওয়ার বলতেছেন, এই সাহাবী, এটা আমার গ্রামের বন্ধু, আমি ওর শহরের বন্ধু, ও ইমানদার, ও আমার বন্ধু হাবিবে কিবরিয়া। আর এক গোলামের পাশে বৈশা গোলামকে বাজারে বুকের ভেতরে জড়ায় ধইরা একটা কালা গোলামের মাথায় হাত রেখে আল্লাহর রাসূল একটা হাবশী গোলামের সাথেও রসিকতা করতেছে। কোন গর্ব নাই, রাহমাতুল লিল আলামিন, যার নবুয়ত ও রিসালাত ওই জায়গায় চলে, আল্লাহ তাআলার রুবুবিয়ত যেখানে চলে, जहां तक है रुबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की। আমার নবীর রিসালাতের এরিয়া কত বড়, আমার নবীর শান মাকাম কত উঁচু, এত উঁচু শানওয়ালা পয়গম্বর একটা গোলামকে বুকের ভেতরে জড়ায় ধরছেন, মাথায় হাত বুলায়া আল্লাহর রাসূল মস্কারি করে এলান করতেছেন, এই মদিনার বাজারের লোকেরা, এই গোলামটা আমার গোলাম, এইটা আমি বেচার জন্য বাজারে আনছি, কে আসো এই গোলামটা কিনবা? গোলামটা হাইসা দিয়া কয়, গো সরকার, আপনার গোলাম হয়ে যদি বিক্রি যাইতে পারতাম তাহলে তো জীবনে সফল হয়ে যেতাম, কিন্তু গো সরকার, এমন কালো কুৎসি গোলামকে কে কিনবে? আমারে বেচা তো আপনি কোনো দাম পাবেন না। সরওয়ারে দু আলম নবী গোলামকে বুকের মধ্যে জড়ায় বলে, আরে আল্লাহ তো এই সূরত জাহির এগুলো দেখে না, আনতা ইনদাল্লাহি গাল, তোমার দেখতে সূরত ভালো না হলেও, তোমার মাল না থাকলেও, তোমার সম্পদ না থাকলেও, আনতা ইনদাল্লাহি গাল, তুমি আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহু আকবার। এখানে একটা মুমিনের মূল্য, একটা মুমিনের মূল্যায়ন, এটা তার শিক্ষার দ্বারাই হয় না, এটা তার সৌন্দর্যের দ্বারাই হয় না। একটা মুমিনের মূল্যায়ন প্রতিষ্ঠিত হয় তার আত্মিক সৌন্দর্যের দ্বারাই, তার কলবি তাহারাতের দ্বারাই তার মূল্য প্রতিষ্ঠা হয়। একজন মানুষের ক্ষমতার দ্বারা তার মূল্য প্রতিষ্ঠা হয় না আল্লাহ পাকের কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতাও তো আল্লাহ পাক অনেক দান করেছিলেন। কেমন ক্ষমতা দিয়েছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবি কুবাইসে দাঁড়িয়ে আকাশের চাঁদকে ইশারা করেছেন, আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেছে, 2 টুকরা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের দিকে ইশারা করেছেন, সূর্য থেমে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আলাদা একটি শান, আলাদা একটি মাকাম, আলাদা একটি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছিলেন।
কিন্তু কোন অহংকার আল্লাহর রাসূল জীবনে করেন নাই। এইটা উম্মত হিসেবে আপনার আমার জন্য শিক্ষা না। আপনার আমার ভেতরে বাহ্যিক সৌন্দর্যের অহংকার জায়গা দেওয়া যাবে না। আপনার আমার ভেতরে শিক্ষার অহংকার গর্ব জায়গা দেওয়া যাবে না। আপনার আমার ভেতরে ক্ষমতার দম্ভ জায়গা দেওয়া যাবে। আপনাকে আমাকে হতে হবে একজন মুতাওয়াজি বিনয়ী মানুষ, যে মানুষের উপমা শুধুই মাত্র জান্নাতি মানুষ দিয়েই দেওয়া সম্ভব, অন্য কাউকে দিয়ে দেওয়া সম্ভব না। যেমন সিদ্দিক আকবর, যেমন আবু বকর, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেলাফতের আসনে সমাসীন হযরত আবু বকর। কিন্তু রাতের আধারে তিনি খালি পায়ে হাঁটতেছেন। হযরত উমরের সাথে মুলাকাত হয়ে গেছে। হযরত উমর আবু বকরকে ডেকে বলতেছে, আবু বকর, আমিরুল মুমিনিন কোথায় যান? আমিরুল মুমিনিন আবু বকর বলছেন, একটা বৃদ্ধা বিধবা নারী, রাতের বেলায় আমি তার থালা বাটি ধুয়ে দেই, ওই খেদমত করার জন্য যাইতেছি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর কিন্তু একটা বিধবা নারীর থালা বাটি ধুয়ে দিতে রাতের আধারে রওনা করেছেন। হযরত ওমর সামনে দাঁড়ায় বলে, আবু বকর, একটা বিধবা নারী, একটা বিধবা মহিলার থালা বাটি ধুয়ে দিতে আপনি যাইতেছেন, রাতের অন্ধকারে মদিনার গলি দিয়ে আপনি হাঁটতেছেন। আবু বকর, আপনারে বেতন বাড়াই আমরা সবাই মিলে, আপনি বেতন নেন না কেন? কয়দিন আগে বেতন বাড়াইলাম, তা নেন না। কিন্তু পায়ে তো জুতা নেই আপনার, খালি পায়ে মদিনায় হাঁটতেছেন কেন? মদিনার পাহাড়ি ধারালো পাথরের আঘাতে যদি পায়ের তলা কাইটা যায় তাহলে তো হাঁটতে পারবেন না, পা আপনার ক্ষত হয়ে যাবে। আধার রজনীতে কণ্টকাকীর্ণ পথে খালি পায়ে আপনি হাঁটছেন। নিজের জুতা মুবারক খুইলা হযরত ওমর আবু বকরের সামনে রাতের আধারে পেশ করে বলে, আমিরুল মুমিনিন, এই উমরের জুতাটা পায়ে দেন, হাঁটবেন মদিনার গলিতে, পাহাড়ি মাটিতে, জুতা পায়ে দিয়ে হাঁটেন। হযরত আবু বকর ওমরকে জড়ায় ধরে বলে, ভাই রে, ও উমর, তুমি কি মনে করেছো আমার জুতা নাই? অবশ্যই আমার এক জোড়া জুতা আছে, কিন্তু আমি মদিনার নিঝুম রাতের নীরব পথে খরমের জুতা পায়ে দিয়া হাঁটার হিম্মত সাহস আমার নাই। আমি জুতা পায়ে দিয়া হাঁটার সাহস করি না, তাই খালি পায়ে হাঁটি। এজন্যে খালি পায়ে হাঁটি, কারণ নিঝুম রাতের নীরবতায় আমার খরমের জুতার আওয়াজে যদি কোনো ঘুমন্ত মানুষের ঘুম ভেঙে যায়, হাসরের কঠিন মাঠে যদি আমি আবু বকরকে দাঁড় করায়া আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, আবু বকর, জুতা পায়ে দিয়ে দম্ব দেখায় দেখায় হাঁটছিলে কেন রে আবু বকর? হিসাব দি, বলো না ওমর, আল্লাহর আদালতে কিবরিয়াতে আমার মতো আবু বকরের কি হিসাব দেওয়ার মতো কোনো শক্তি আছে? এই হিসাবের ভয়ে জুতা পায়ে দিয়া আমি আওয়াজ কইরা দম্ভ হাঁটার সাহস আমি পাই না। আল্লাহু আকবার। এই যে বিনয়, এই বিনয়টা হার হার মুসলমানের ভেতরে যদি এসে যায়, তাইলে এই দেশে আর মারামারি হবে না, এই দেশে কাটাকাটি হবে না, এই দেশে দাঙ্গা হাঙ্গামা বন্ধ হয়ে যাবে। শত্রুতা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী সব বন্ধ হয়ে যাবে যদি হৃদয়ের এই মুতাওয়াজি হালাতকে আমরা সেটআপ দিতে পারি, বিনয়ী অবস্থানকে যদি আমরা সেটআপ দিতে পারি। সঙ্গত কারণে আমার আজকের আলোচনার খুলাসা যেটা, সেটা হলো রবের কাছে যদি আমরা প্রিয় হতে চাই, আল্লাহর কাছে যদি মাহবুব গোলামের খাতায় আমরা আমাদের নাম লেখাতে চাই, তাহলে আমাদের হৃদয় হতে হবে স্বচ্ছ, পূত, পবিত্র, যার ভেতরে অহংকারের ময়লা থাকবে না। তৈয়ার তো ইনশাআল্লাহ?
তৈয়ার তো ইনশাআল্লাহ? তবে একটা কথা মনে রাখতে হবে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, এটা যেমন এটাও মনে রাখতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো তাকাব্বুর করেন নাই। তবে কখনো কখনো নবী আলাইহিস সালাম সোজা দাঁড়িয়ে গর্জে উঠে বলেছেন, সাবধান, আমি মিথ্যা না, আমি নবী, আমি মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের আওলাদ, আমার সামনে মুখ সামলে কথা বলবে। কখনো কখনো আল্লাহর রাসূল চিৎকার করে দাঁড়িয়েও গেছেন। তাওয়াজু আল্লাহর পছন্দের, কিন্তু আত-তাকাব্বুরু মাআল মুতাকাব্বিরি তাওয়াজুন। কখনো কখনো বাতিলকে দম্ভ দেখায় বলেই দিতে হয় যে এটা শাহজালালের মাটি, এটা শাহ মাখদুমের মাটি, এটা ওলি বুজুর্গদের মাটি, এটা ইসলামের দুর্বার ঘাঁটি। এখানে তোমরা ইসলামের বিরুদ্ধাচরণ করবা না, করবা না, এটাও বলে দিতে হয়। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে মুসলমানরা, আলেম ওলামারা মুসলমানের প্রতিনিধি হিসাবে দাঁড়িয়ে কখনো কখনো বলে যে ভাই, এটা মুসলমানের মাটি, এই দেশে ধর্মের বিরোধিতা করেন না, এটা কোনো তাকাব্বুর না, এটা হলো ওই দম্ভ বাহিনী যারা আমাদের দেশের ইসলাম, দ্বীন, ঈমানকে তারা হুমকির মুখে ফেলতে চায়। তাদের বিরুদ্ধে একটি আওয়াজ, এই আওয়াজ যতদিন জমিনে ছিল ততদিন বাতিল মাথা তুলে দাঁড়াতে পারে নাই। সুতরাং এই আওয়াজও দিতে তৈয়ার থাকতে হবে, তাছাড়া কাদিয়ানীদের উত্থান হবে, নাস্তিক মুরতাদের উত্থান হয়ে যাবে। বাংলাদেশের মাটিতে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, এটা আওয়াজ করে বলে দিতে হবে। এটা শামসুল হক ফরিদপুরের মাটি, এটা মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মাটি, এটা ফখরে বাঙ্গালের মাটি, এটা হাফিজের মাটি, এটা পীরজির মাটি, এরা সবাই মুসলমান। এদেশে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে থাকতে পারে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাওয়াজু তো আমাদের শান, তাওয়াজুকে অর্জন করার মেহনত করব। কখনো যদি আমাদের আওয়াজ দিতে হয়, তো আওয়াজ দিয়ে আমরা বাতিলের মোকাবেলা ঐক্যবদ্ধভাবে করতে সব সময় তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের সাথে আমাদেরকে কদম কদম চলার তৌফিক দান করেন, মুতাওয়াজে গোলাম হয়ে জমিনে বসবাস করার তৌফিক দান করেন। যুব প্রজন্মকে যৌবনের অহংকার, শিক্ষিত জনদেরকে শিক্ষার অহংকার, অর্থ মাল সম্পদের মালিকদেরকে মাল সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, সব অহংকার থেকে আমাদের সকলকে পুত পবিত্র জিন্দেগি আল্লাহ তাআলা দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।